যার জন্য এতদিন অপেক্ষা করছো তাকে দেখে অবাক হচ্ছে কেন? নাকি ভেবেছিলে কৃষ্ণ আর কোনোদিন ফিরবে না? আমি জানতাম তুই ফিরবি, কারণ এই জমি তোকে টেনে এনেছে। যে জমি আমার বাবা আর আমার ভাইয়ের রক্তে ভিজেছে, সেই জমিতেই আমি তোকে শেষ করব। ভবানী কখনো গীতা পড়েছো? যদি পড়তে তো তাতে লেখা আছে। এই দাদা, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছো? তুমি বসো না। স্বর্গের সিংহাসনে বসার অধিকার আছে শুধু কৃষ্ণের, মর্তে চেয়ারে বসার অধিকার আছে শুধু এই কৃষ্ণর, আর কারো নয়। এটা কি কৃষ্ণ? আমি তো ভেবেছিলাম তুমি যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে আসবে। তুমি তো দেখছি মহিলাদের নিয়ে এসছো। নেমন্তন্ন করতে আসা যুদ্ধ করার মধ্যে পার্থক্য আছে মীরা। এই কথার মানে তুমি কি করে বুঝবে? তোমার তো এখনো বিয়েই হয়নি। বোঝার কি আছে? আমি যখন বিয়ের জন্য অপেক্ষা করছিলাম তখন আমার হবু স্বামী আমার ভাইদের মারছিল। তারপর কি একটা মেয়ে সেই মানুষটাকে আর বিয়ে করতে পারে? আমি এখানে পুরনো ঘটনার ব্যাখ্যা দিতে আসিনি। আমি এসছি নিমন্ত্রণ জানাতে। আজ বিকেল 5টায় আমার বাড়িতে আমার ভাগ্নির বিয়ে। আশীর্বাদ দিতে তোমরা আসবে। যদি না যাই?